আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد সবাই মিলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আযকুরুনি আযকুরুকুম واشكروا لي ولا تكفرون ادخلي في عبادي وادخلي جنتي قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد বসতে হবে, দাঁড়ায় থাকলে চলবে না, বসেন বসেন। মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবরে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর ছাড়িতে আপনি পোশাক খুলে নিয়া সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি রহম
কারা নাচবে কারা মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাকি দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই একেসি সেই ফুল মোরা একেসি সেই ফুল মোরা মনের কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়াই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরবি দেশে মক্কা নগরে তাহার পায়ের সোলা গিয়া পাথর হইল খাটি সোনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কাফের ছিল হাজার হাজার আমার নবীজি ছিল একজন সবাই বলে মারো রে পাথর নিষেধ কেহ করিল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ খুঁজি করিয়া আসলো যারা খুঁজি করিয়া আসলো যারা মায়া মিনার কুঠিরে নুরি নবীজির নূরের ঝলক লাগিল তাদের চোখে যে নূরেরি ঝলক লেগে যে নূরেরি ঝলক লেগে চক্ষু ঝলসে গেল ওই নবীজির মহব্বতে দরুদ মুমিন পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসমান সুন্দর জমিন সুন্দর আর সুন্দর দুনিয়া তাহার চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসমান সুন্দর জমিন সুন্দর আর
সুন্দর দুনিয়া, পাহাড় চাইতে বেশি সুন্দর আমার নবীজির কালেমা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে বলে রে এক আল্লাহ, জমিন বলে বলে আসমানে বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, পশু পাখি বলে এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সুন্দর করে চুলগুলো ঢেকে বসেন। যখন জিকির করবেন মাথাটা একটু নিচু করে দিয়ে করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাইতাম জানি না। হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাইতাম জানি না। দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা সঙ্গের সাথী, কালেমা কবরের বাতি। কালেমা বলেন, কালেমা সঙ্গের সাথী, কালেমা কবরের বাতি। বড় কালেমা দিলিও রাতি, কালেমা ছাড়া নাই কোনো গতি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। কুরআনে সঙ্গের সাথী, কুরআনে কবরের বাতি। কুরআন সঙ্গের সাথী, কুরআনে কবরের বাতি। পড়রে কুরআন দিন আর রাতি, কুরআন ছাড়া নাই কোনো গতি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর নৌকাখানি কালেমা দিয়া সাজাইছে পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ধীরে ধীরে চালো নৌকা, আমি যাব সোনার মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বাণী মানো নাই তুমি, নবীর নৌকায় জায়গা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর নৌকাখানি কুরআন দিয়া সাজাইছে পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ধীরে ধীরে চালো নৌকা, আমি যাব সোনার মদিনায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কোরআনের বাণী মানো নাই তুমি, নবীর নৌকায় জায়গা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থানা মানিকগঞ্জ, জেলা মানিকগঞ্জ, গ্রাম গিলন্ড। গ্রামের নাম কি? গিলন্ড। আমার গিলন্ডবাসীর
মানিকগঞ্জের মা বোনদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? অনেকে তো চুপ করে বসে আছে, মনে হয় ভালোও নাই মন্দও নাই। কেমন আছেন একটু বলেন, কেমন আছেন? মাথার ব্যথা থাকলে বলেন যে ভালো নাই। মাথার ব্যথা থাকার পরেও যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় বলেন আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? মানিকগঞ্জের মা বোনেদের বলে যাই, আমরা প্রশংসা করব কার? আল্লাহ তাআলা। সারা রাত ঘুমাইবো, প্রশংসা করব কার? আল্লাহ তাআলা। যখন খাবার খাইতে বসবো তখন প্রশংসা করব কার? আল্লাহ তাআলা। যখন দুই হাত দিয়ে কাজ করব তখন প্রশংসা করব কার? আল্লাহ তাআলা। যখন রাস্তা দিয়ে হাঁটবো প্রশংসা করব কার? আল্লাহ তাআলা। এই জমিনের মালিককে। আল্লাহ তাআলা। আল্লাহর জমিনে চলবো, প্রশংসা করব কার? আল্লাহ তাআলা। আসমানের দিকে তাকাইবো, প্রশংসা করব কার? আল্লাহ তাআলা। গাছের দিকে তাকাইবো, প্রশংসা করব কার? আল্লাহ তাআলা। নদীর জল, আল্লাহ পাখির কণ্ঠে গান, আল্লাহ তাআলা। ফুলের সুঘ্রাণ কে দিয়েছে? আল্লাহ তাআলা। গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সবই কার দান? আল্লাহ তাআলা। এই দানগুলো কার? আল্লাহ তাআলা। কথা বলেন, কার দান? আল্লাহ তাআলা। আমাদের কপাল দান করেছেন কে? আল্লাহ তাআলা। কোটি কোটি টাকা দিয়ে কপাল কিনতে পাওয়া যাবে? না। বলেন, না। কপাল কিনতে পাওয়া যাবে? না। কোটি টাকা দিয়ে চক্ষু কিনতে পাওয়া যাবে? না। কর্ণ কিনতে পাওয়া যাবে? জিহ্বা পাওয়া যাবে? তাহলে আমাদের পা থেকে মাথা পর্যন্ত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছেন কে? আল্লাহ তাআলা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। 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 সুবহানাল্লাহি সুবহানাল্লাহ। ওয়া বিহামদিহি ওয়া বিহামদিহি। আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। প্রশংসা করলাম কার? আল্লাহ তাআলা। প্রশংসা করব কার? আল্লাহ তাআলা। খাওয়ার সময় প্রশংসা করব কার? আল্লাহ তাআলা। সুদ খাওয়ার সময় প্রশংসা করব কার? আল্লাহ তাআলা। না হারাম। সুদ খাওয়ার সময় আল্লাহ প্রশংসা করবে? না। সুদের রাস্তা দেখাইছে কে? শয়তান। কথা বলতে হবে। শয়তান। সুদের রাস্তা দেখাইছে কে? শয়তান। ঘুষের রাস্তা দেখাইছে কে? শয়তান। এই কোরআনের রাস্তা দেখাইছে কে? আল্লাহ তাআলা। কথা বলেন। আল্লাহ তাআলা। তাহলে আমরা সর্বক্ষণ প্রশংসা করব কার? আল্লাহ তাআলা। কোরআন তেলাওয়াত করলে খুশি হয় কে? আল্লাহ। নামাজ আদায় করলে খুশি হয় কে? আল্লাহ। রমজান মাসে রোজা রাখলে খুশি হয় কে? আল্লাহ। আল্লাহর জমিনে চলবো, জিকির করলে খুশি হয় কে? আল্লাহ। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমাদের কলবটা জিকির দ্বারা পরিষ্কার রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কাজ জিকির করব। আল্লাহ বলেন, কাজ জিকির। আল্লাহ। আসমানের দিকে তাকাইবো, আমরা প্রশংসা করব। এই জমিনের মালিক কে? কথা বলেন। এই জমিনের মালিক কে? জমিন কয়টি? জমিনে কয়টি জমিন? সাতটি। জমিন 7টি। বলেন কয়টি? 7টি। মাথার উপরে আসমান কয়টি? 7টি। জবান খুলতে হবে। কত কথা আপনারা বলতে পারেন, আমি খুব ভালো জানি, কিন্তু এখন আর কেউ উত্তর দিতে যাবেন না, ঠিক কিনা বলেন? মাথার উপর আসমান কয়টি? 7টি আসমান। এই 7টি আসমান যদি মাথার উপরে পড়ে যায় তাহলে পৃথিবী থাকবে? বলেন, থাকবে কি? কিন্তু ওই আসমানটা লক্ষ লক্ষ তারকা দিয়ে সাজাইছে। সুবহানাল্লাহ বলেন। আসমানটা গর্ব করে জমিনকে বলতেছেন, জমিন রে, আমাকে আল্লাহ লক্ষ লক্ষ তারকা দিয়ে সুন্দর করে সাজাইছে। এরে জমিন, তোকে আল্লাহ কি দিয়া সাজাইছে? সুবহানাল্লাহ বলতে কষ্ট হলো? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। এই আসমানটা জমিনের সঙ্গে গর্ব করে আর বলে, জমিন রে, আমাকে আল্লাহ লক্ষ লক্ষ তারকা দিয়া সাজাইছে। এ জমিন, তোকে আল্লাহ কি দিয়া সাজাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জমিনের মালিক আল্লাহ,
আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটার সুন্দর তারকা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দিয়া সুন্দর করে সাজাইছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, জমিন রে, আমি আমার আশরাফুল মাখলুকাতকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। আশরাফুল মাখলুকাত যখন জমিনের মধ্যে সেজদায় পড়ে যায়, আমি আল্লাহর কুদরতের কদম জমিনে উপস্থিত হয়ে যায়। জমিন ডাক দিয়া বলে, আসমান রে, আশরাফুল মাখলুকাত মুমিনে মুত্তাকিন, এই 18,000 মাখলুকাতের মধ্যে মুসলমান মানুষ হলো সৃষ্টির সেরা মানুষ। সবাই বলেন সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা হলো মানুষ। ও মানুষ, যখন জমিনের মধ্যে যখন সেজদায় পড়ে যাওয়া হয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, জমিন রে, এই জমিন তুমি কত দামি, একটু লক্ষ্য করে খেয়াল করে শোনো। এই জমিনের মধ্যে এই ইনসান যখন সেজদায় পড়ে যায়, আর আমি আমার বান্দার সবচাইতে পছন্দ করি বান্দা যখন সেজদায় পড়ে যায়। সেজদা করব কাকে? কথা বলেন কাকে? আমাদের হৃদয়ের মধ্যে একমাত্র ভালোবাসা কার? কথা বলেন কার? বন্ধু স্থাপন করতে হবে কার সাথে? কথা বলেন কার সাথে? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। ওই দেখেন, বলেন তো, গা ঢাকতে মাথায় কাপড় দিতে হবে, একেবারে আলগাইয়ে বসে আছে, বলেন তো, যাত্রা ঠান্ডা কাপড় দেন। আমার প্রভুর ডাকে কেন সাড়া দাও না। সুবহানাল্লাহ বলেন। কার ডাকে সাড়া দিব? এরা মাহফিলে যদি গায়ে মাথায় কাপড় না থাকে, রাস্তায় বাসতলায় গাছতলায় কেমনে থাকে বুঝি না। কথা বলেন ঠিক কিনা? যে দেশের মহিলারা মাথায় কাপড় দেয় না, গায়ে কাপড় দেয় না, বেহাইয়া হয়ে চলাফেরা করে, আবার ওই দেশের মানুষ নাকি মহিলাদের তালিম বন্ধ করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মেয়েদের নামাজের দরকার আছে কিনা? আছে। পর্দার দরকার আছে কিনা? আছে। পর্দার কথা কোরআনের মধ্যে আছে কিনা? আছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও ইমানদারেরা, তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও, তোমার গোটা দেশবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলেন সুবহানাল্লাহ। মুসলমানের মেয়েরা এক গ্রাম থেকে আরেক গ্রাম, কম করে 50 মাইল দূরে, ওরা কিন্তু কলেজে থাকে না? বলে আছে কি? ভার্সিটিতে ওরা ম্যাচ নিয়ে থাকে, থাকে না? সেটা জায়েজ হয় কি করে? কোরআনের তালিম বন্ধ হবে নাকি? মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর জমিনে কারা উত্তম? আপনাদের বুঝতে হবে, আল্লাহর জমিনে কারা উত্তম? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায় দিয়ে বলতেছেন, জিবরাইল, আমার বন্ধুর ছোট বিবি আয়েশা আমার বন্ধুকে প্রশ্ন করেছেন, আল্লাহর জমিনে, আমি আল্লাহর জমিনে কারা উত্তম? মানুষ উত্তম।
এ জিবরাইল তুমি আমার নবী আমার বন্ধুর কাছে আমার হাবিবুল্লাহর কাছে যা বলে আসো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আল্লাহু আকবার খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা যারা আল্লাহর কোরআন নিজে পড়েছে অপরকে কোরআনের শিক্ষা দিয়েছে যারা নিজে নামাজ পড়েছে অন্যকে নামাজের দাওয়াত দিয়েছে নিজে পর্দা করেছে অন্যকে পর্দার দাওয়াত দিয়েছে নিজেও জাহান্নাম থেকে বাঁচছে অন্যকেও জাহান্নাম থেকে বাঁচাইছে আল্লাহর জমিনে তাদের চাইতে উত্তম আর কেউ নাই কথা বলেন ঠিক কি না এটা কোন জায়গায় বসেছি কোথায় বসেছি কেমন জান্নাত রিয়াজুল জান্নাত সবাই বলেন সুবহানাল্লাহ কেমন জান্নাত রিয়াজুল জান্নাত রিয়াজুল জান্নাতের বাগানে বসে 5 ওয়াক্ত নামাজের কথা শিখবো সুবহানাল্লাহ বলেন কেমনে আল্লাহর হুকুম পালন করতে হবে কেমনে দিনের কথা বলতে হবে কেমনে কবরে যাইতে হবে কবরের শান্তি সংগ্রহ করতে হবে কথা বলেন সুবহানাল্লাহ দরকার আছে কি আছে না রিয়াজুল জান্নাত থেকে কোরআনের শিক্ষা নিব আর জান্নাতুল ফেরদাউস কামাই করব বলেন সুবহানাল্লাহ কি কামাই করব জান্নাত কার কাছে জান্নাত কার হাতে বলেন কার হাতে আল্লাহর কাছ থেকে জান্নাত আমাদের ক্রয় করতে হবে সুবহানাল্লাহ বলেন কি করতে হবে আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করতে হবে কেমনে জান্নাত ক্রয় করতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানি আমরা অন্ধকার কবরের আসামি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাগো নামাজ রোজা ছাড়িও না মাগো আল্লাহর কোরআন ভুলিও না মাগো নামাজ রোজা ছাড়িও না মাগো আল্লাহর কোরআন ভুলিও না কোরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শান্তি যদি পাইতে চাও মাজার পূজা ছাড়িয়া দাও আল্লাহর কোরআন করো বুকেতে মাগো আল্লাহর কোরআন করো বুকেতে শান্তি যদি পাইতে চাও মাজার পূজা ছাড়িয়া দাও আল্লাহর কোরআন করো বুকেতে আমার মানিকগঞ্জের মায়েরা গো আল্লাহর কোরআন আহারে জবান খোলে না কষ্ট পাচ্ছেন আল্লাহর কোরআন করো বুকেতে আমার মানিকগঞ্জের মায়েরা গো আল্লাহর কোরআন করো বুকেতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শান্তি যদি পাইতে চাও ভারতের সিরিয়ালে ভুলিয়া যাও আল্লাহর কোরআন করো বুকেতে মাগো আল্লাহর কোরআন করো বুকেতে আমার মানিকগঞ্জের মায়েরা গো আল্লাহর কোরআন করো বুকেতে সুবহান
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কেউ যেন ভিডিও করে না, ভিডিও করা নিষেধ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শান্তি যদি পাইতে চাও জি বাংলা ছাড়িয়া দাও, শান্তি যদি পাইতে চাও জি বাংলা ছাড়িয়া দাও, আল্লাহর কোরআন পড়ো বুকেতে, আমার মানিকগঞ্জে মনে রাখো, আল্লাহর কোরআন পড়ো বুকেতে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাইছেন? এই ফ্যান বন্ধ রাখ। কি বুকে করতে হবে? ফ্যান বন্ধ রাখ দিলে কি বুকে করতে হবে? দেহিতে ছাইরে দেন, দেহিতে ছাইরে দিলে গরম তো শোনা যায় না। শব্দ হয় না, অনেক শব্দ আপনারাই বলবেন, খেয়াল করেন। কি বুকে করতে হবে? কথা বলেন। মানিকগঞ্জের মা বোনদেরকে বলা যায় কোরআন বুকে করতে রাজি আছি তো? জি বাংলা ছাড়বো, আল্লাহর কোরআন বুকে করবো, রাজি আছি? এবারে জি বাংলা ছাড়তে রাজি আছি কারা কারা? জি বাংলা ছাড়তে রাজি আছি কারা কারা? দেখি। না না, হাত ওইভাবে উঠলে হবে না, হাত পুরোটা লম্বা করতে হবে, একদম পুরোটা লম্বা করতে হবে। হাত লম্বা করতে হবে। আপনারা দেখেন না তো? হাত নাড়া দেন, হাত নাড়া দেন। বলেন যে আমরা আর দেখবো না। দেখি কোন হাত নাড়া দেখবে না, খাটো তো এটা তাকে নাড়াইতে বলতে। বলেন আল্লাহ আমরা কোরআন বুকে করতে চাই, আমরা কখনো জি বাংলা দেখতে চাই না, আমরা কোরআন নিয়ে কবরে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, হাত নামান। এরপরে হাত উঁচা হবে, তার আর একটু লম্বা হবে। মা বোনেরা কষ্ট পাইলেন? কথা বলেন, কষ্ট পাইলেন? কোরআন যার বুকে থাকবে তার জীবনে কষ্ট আছে? তার জীবনে কখনো ব্যথা আছে? অন্তরে কষ্ট আছে? কবরে শাস্তি আছে? যে ব্যক্তি কোরআন বুকে করে কবরে যাবে তার কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। তো কবর কারোর জন্য হয়ে যাবে জান্নাতের বাগান, আর কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই কি আমাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাক। সবাই বলেন সুবহানাল্লাহ। এক দুনিয়া মাজরাতুল আখিরাত। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। আমরা কবরটা হলো চিরস্থায়ী, যেখানে চিরস্থায়ী থাকবো সেখানে আমরা শান্তি আর শান্তি চাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আমরা সুখ শান্তি কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন যারা বুকে করে থাকবে তারা দুনিয়াতে মার খাবে। মিথ্যা কথা বললাম? মিথ্যা কথা বললাম? খেয়াল করবেন, যারা নামাজ পড়বে বেনামাজিরা তার বিরুদ্ধে কথা বলবে, যারা পর্দা করবে বেপর্দা নারীরা তাদের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের পথে যারা চলবে বেদিনরা তার বিরুদ্ধে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘর জি বাংলা স্টার জলসা চলতেছে। এই মুসলমানের মেয়েরা স্টার জলসা জি বাংলা দেখে আল্লাহর কোরআন ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক না বেটি? এই জি বাংলা কোথা থেকে আসছে? কথা বলেন। ভারত থেকে আসছে। ভারতের এই হিন্দু মেয়েরা যে সিরিয়ালগুলো, এই সিরিয়ালগুলো যে আমাদের মুসলমানের ঘরে আছে, আছে কি আছে না? মুসলমানের মেয়েরা সত্য কি মিথ্যা একটু বলো। এই কোরআনটা কখনো তেলাওয়াত করতে চায় না, রাত দিন 24 ঘন্টা জি বাংলা নিয়ে ব্যস্ত হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? নামাজও পড়ে না, কোরআনও তেলাওয়াত করে না। কথা বলেন ঠিক না বেঠি? কোরআনটা আইছে আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে বেহেশতের মধ্যে রাখলেন। ও মা বোনরা একটু কান লাগান, খেয়াল করে শুনবেন। এই সুন্দর ভালো কথাটা মানুষের কানে পৌঁছানোর দরকার আছে কি আছে না? আছে। কথা বলে আছে না? আছে। এই বাড়ির মেয়েরা ঝগড়া করে 5 বারে নিয়ে শোনা যায় কি যায় না? কোরআনের শিক্ষার কথা যদি মানুষের কানে পৌঁছে যায়, আর ওই কোরআনের শিক্ষা যেই মানুষের অন্তরটা গেতে যায়, যারা জাহান্নাম থেকে বেঁচে যায়, আমল করা শুরু করে দেয়, এই কথার মধ্যে কোনো আর সন্দেহ থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথার মধ্যে কোনো গুনাহ থাকে না। কথা বলেন ঠিক কিনা?
ভুল বললাম? না ভুল বলেছি? না এ মুসলমান মা বোনেরা লক্ষ্য করেন, আমাদের প্রথম পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে, তুমি আর তোমার বিবি হাওয়া জান্নাতের মধ্যে জান্নাতে নাজ নিয়ামত খাইবা। তার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি এত সুন্দর করে বানাইছি, আর তোমাকে আমি আল্লাহ সর্বপ্রথম জান্নাতে আমি প্রবেশ করাইছি। বলেন সুবহানাল্লাহ। এ আদম, জান্নাতের মধ্যে তুমি আর তোমার বিবি হাওয়া সুন্দর শান্তিতে থাকো, আর জান্নাতে নাজ নিয়ামত গুলো খাও। আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ, এই জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামত আপনি দিয়েছেন, এই খাবারটা দিয়েছেন, কিন্তু আদম আলাইহিস সালাম জানে না খাবার খাইলে প্রসাব পায়খানার প্রয়োজন হয়। তিনি তো প্রথম নবী, ঠিক কিনা বলেন? তিনি তো প্রথম পিতা আমাদেরকে, তাকে আল্লাহ প্রথম বানাইছে। কিন্তু সেই আদম আলাইহিস সালাম বানানোর আর পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরে। আল্লাহু আকবার। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর নূর মুবারক বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর নূর মুবারক বানাইছেন। আর আমার নবীর নূর মুবারক যদি না বানাতেন, আরশ কুরসি লৌহ কলম কিছুই হতো না। কথা বলেন ঠিক কি না? কিছু হতো না, কি কিছুই তো হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন, আমি আমার বন্ধুর নূর মুবারক দিয়া প্রথমে আমি সেই নূরটা বানাইছি, 4 ভাগ বিভাগত করেছি। বলেন সুবহানাল্লাহ। কয় ভাগে? 4 ভাগে বিভাগত করেছি। আর প্রথম ভাগ দিয়ে বানাইছি কলম। কি বানাইছে? বলেন কি বানাইছে? এই কলম বানাইছে। কি বানাইছে বলেন? এই কলমটা বানাইছে আল্লামা বিল কালাম। আল্লামা বিল কালাম। বলেন সুবহানাল্লাহ। এই কলমটা দিয়ে কালাম লেখা হয় কি হয় না? বলেন হয় কি হয় না? কলমটা দিয়ে কালাম লেখা হয়, কিন্তু এই কলমকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, কলম রে, আরশের মধ্যে তুমি লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কলম যখন লিখতে যাই, এই কলম 300 বছর লিখতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এই কলমটা যখন আরশের মধ্যে লেখে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এই কলম ডাক দিয়া বলতেছেন, মাবুদ ও রব্বুল আলামিন, এই কলম আমি কলম এই যে 300 বছর ধরে লিখতেছি, কিন্তু আল্লাহ আমি কলম লিখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু রব্বুল আলামিন আপনার নামের সঙ্গে আরেকটি সুন্দর নাম যোগ হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ সেই নামের সঙ্গে আরেকটি নাম যোগ হয়ে যাচ্ছে। তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, কলম রে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ নামটা লিখতে গেলে আরেকটি সুন্দর নাম যোগ হয়ে যাচ্ছে। সেই নামটি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সুবহানাল্লাহ। এ কালাম তুমি আমার পাশেই লিখে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার কলম তো প্রথমবার লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কলম থেকে তো এক ফোঁটা কালি বের হয় না, এক ফোঁটা কালিও তো বের হয় না। যখনই মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, সঙ্গে সঙ্গে কলমের মাথা খুলে কালি বের হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কারো ছিল কলমের কালি বের হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম ডাক দিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, আমি 300 বছর ধরে আমি আপনার নাম লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি, কিন্তু এক ফোঁটা কালি তো বের হয় নাই। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম লেখার সঙ্গে সঙ্গে কলম থেকে কালি বের হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক
দিয়ে বলতেছেন কলম রে তোর মধ্য থেকে যে দাগ বের হয়ে গেছে রে কলম, আমি আল্লাহর কোনো আকার নাই, আমি আল্লাহর কোনো শরীক নাই। আর কলম থেকে কালি বের হওয়ার কারণটা হলো, আরে আমরা মুসলমান যারা আছি আমরা সবাই নবীদের সন্তান। বলেন সুবহানাল্লাহ। কার সন্তান? যার সন্তান ওই নবীর সন্তান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন কলম রে তিনি হচ্ছেন আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কলম তুমি যে আরশের মধ্যে নামটা লিখতেছ লা ইলাহা ইল্লাল্লাহ, এই আরশটা একমাত্র আমি আল্লাহ বানাইছি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায়। কার ওসিলায়? বলেন না কার ওসিলায়? কলম রে এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি না বানাইতাম কলম তোকেও বানাইতাম না, আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। এ কলম ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না। বলেন সুবহানাল্লাহ। কলম রে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি না বানাইতাম আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকা বানাইতাম না। বানাইতাম? বলেন বানাইতাম। লক্ষ্য করে খেয়াল করে শুনেন, এই আব্বা জানা দিবি আদম আলাইহিস সালাম যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন, আদি পিতা আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন আমি তো জান্নাতের মধ্যে আছি, জান্নাতে নাজ নিয়ামত খাইতেছি, মাবুদ জান্নাতে নাজ নিয়ামত খায়া এখন আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। কি করতেছে? বলেন কি করতেছে? আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন আদম রে জান্নাতি নাজ নিয়ামত খাইয়া তোমার পেটের মধ্যে ব্যথা করতেছে। এ আদম জান্নাতি খাবারের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই, আছে নাকি? বলেন না। দুনিয়ার খাবারে ভেজাল আছে গো মা, জান্নাতের খাবারের কোনো ভেজাল নাই। কথা বলেন ঠিক না বেটি? তার কারণ আমার কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআনটা আমি আল্লাহ নাজিল করেছি মুত্তাকিইনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইসতাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা আগা তো ঠিক আছে জায়গা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সুবাসী প্রজাপতি, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ সারা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা। আগাইতে হবে, আর আগাইতে হবে। কালিমা লা ইলাহা, মাঝখানে জায়গা ফাঁকা রাখা যাবে না, একদম গায়ে গায়ে আগাইতে। লা ইলাহা কালিমা লা ইলাহা ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ সারা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথে প্রজাপতি, চাঁদের সাথে তারকা, আমার সাথে নাই রে আল্লাহ, আমার সাথে নাই রে আল্লাহ, আমার সাথে নাই রে আল্লাহ, জোহরের নামাজ সারা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আলাইহি ওয়াসাল্লাম। বসতে হবে আপনাকে। খেয়াল করেন, লক্ষ্য করেন, কষ্ট পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? আপনি উঁচুই বলবেন না, এই ওরা সবাই দেখতে পাচ্ছেন না। এদিকে আসেন, আপনি চেয়ার আসেন এখানে। কেন আমাকে দেখতে পাচ্ছেন না? আপনারা দেখতে পাচ্ছেন আমাকে? এই কান্না বন্ধ করেন। আমি যে জোরে কথা বলতেছি, আপনারা শুনতে পারলে কি দোষটা আমার? আপনারা শুনতে পাচ্ছেন না? কেউ শুনতে পাচ্ছেন? আপনারা আমার কথা শুনতেছেন, আপনারা গল্পও করতেছেন, তার মধ্যে কথা শুনতে পারবেন আপনি? এইখানে বসে যদি আপনি কথা, ওই রাস্তার মানুষ শুনতেছে, আর আপনি শুনতে পারবেন? এটা কথা হইলো? শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? কোন দিকে আছে আপনাদের? না না না, ঠিকই আছে, সবাই দেখতে পাচ্ছে। পাচ্ছে না দেখতে? ওই সামনের মানুষ, মাথার মানুষ দিকে আমার দেখতে পাচ্ছে। এইদিকে তো সবাই দেখতেছে, এতে ওই দিকে দিলে এদিকের মানুষ সব জায়গায় মানুষ দেখতে পারবে, এখানে দিলে সবাই দেখতেছে। সামনে সিঁড়ি থেকে নেমে বসেন, নিচে বসেন, তাই দেখা যাবে। কথা কম বলতে হবে। আমার কথাগুলো খেয়াল করেন, লক্ষ্য করেন। আর স্বাস্থ্য ওই একদিন সমস্যা। আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। কি করতেছে? ব্যথা করতেছে, পেটের মধ্যে ব্যথা করতেছে, ব্যথা করতেছে। আল্লাহ কয়, আদমরা পেটের মধ্যে ব্যথা করতেছে কেন? আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি তো জানি না কি জন্য পেটের মধ্যে ব্যথা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে, জান্নাতি নাজ নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য রেখে দিয়েছি, আর জান্নাতি নাজ নিয়ামত খাইলে পেটের মধ্যে ব্যথা হওয়ার কোনো কথা না। এ আদম, এই জান্নাতি নাজ নিয়ামত খাইলে পেটে ব্যথা হওয়ার কোনো কথা না। তার কারণ জান্নাতি নাজ নিয়ামত হলো একমাত্র ওই জান্নাতি খাবারের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো দোষ নাই। আছে নাকি বলেন? এক নাম্বার খাবার আমি জান্নাতের মধ্যে মুত্তাকিনদের জন্য রেখে দিয়েছি। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য জান্নাতের খাবার আমি আল্লাহ রেখে দিয়েছি। এই জান্নাতে খাবার খাইলে প্রসাব পায়খানার কোনো প্রয়োজন হবে না। এই জন্য আমি জান্নাতের মধ্যে আমি আল্লাহ প্রসাব পায়খানার কোনো ব্যবস্থা করি নাই, এই জন্য টয়লেটের কোনো ব্যবস্থা করি নাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি খাবার খাইলে প্রসাব পায়খানার কোনো প্রয়োজন হবে না, এই জন্য জান্নাতের মধ্যে টয়লেটের কোনো ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। আদম রে, কি জন্য তোমার পেটের মধ্যে ব্যথা করতেছে? বলে, আল্লাহ ওই গন্ধম ফলের একটা দানা আমার হলকমে পেটের মধ্যে গিয়েছে, এই জন্য পেট ব্যথা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান মা বোনরা, একটু কান লাগান, খেয়াল করে শুনুন। সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন। এই সুদের খাবার যার পেটের মধ্যে যায়, সুদের খাবার যার ঘরে আছে, তার কোনো বরকত নাই। আছে নাকি বলেন? বরকত আছে না? ঘরেও বরকত নাই, কামাই রোজগারেও কোনো বরকত নাই। কথা বলেন ঠিক না বেটি? কোন ব্যক্তির 10,000 টাকা বেতন পাইলে তার সংসারটা ভালো মতো চলে যায়, আর কোন ব্যক্তি 50,000 টাকা বেতনের চাকরি করলে তার সংসারে অভাব যায় না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হালালে বরকত আছে, হারামে বরকত নাই। শব্দ করা যাবে না এখানে, পোলাপান নিয়ে পিছনে যাইতে হবে। আমার কথাগুলো লক্ষ্য করতে হবে, বুঝতে হবে। হারামে আরাম নাই। হারামে আরাম আছে? হারামে শান্তি আছে, কিন্তু হালালে বরকত আছে। আছে কি আছে না? হালালে দুনিয়াতেও শান্তি, কবরেও হাসরেও সিরাতেও মিজানের পাল্লা শান্তি। পাবো কি? জান্নাত। কি পাইবো বলেন? জান্নাত পাইবো। সুবহানাল্লাহ। আদম রে, এই জান্নাতে নাজ নিয়ামত খাইবা। আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমার পেটের মধ্যে
গন্ধমের একটা দানা আমার পেটে গিয়েছে। আল্লাহ কয় খাইলি কেন রে আদম? আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমার বিবি হাওয়া আমারে খাওয়াইছে, আমি তো খাই নাই, আমার বিবি হাওয়া আমারে খাওয়াইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে, ও আদম, জান্নাত থেকে বের হয়ে যাও। আমি জান্নাতের মধ্যে প্রসাব পায়খানার টয়লেটের কোনো ব্যবস্থা করি নাই, জান্নাত থেকে বের হয়ে যাও। আদি পিতা আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে জান্নাত থেকে বের হয়ে যাইয়া জান্নাতের দরজায় দাঁড়িয়ে ঠুকরিয়ে ঠুকরিয়ে কাঁদতে লাগলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের কান্না শুনি, আদমের কান্না দেখে আর কলিজার মধ্যে সহ্য নেই না, বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কথা আপনারা শুনতেছেন না? কথা বলছেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ায় আসিয়ার বান্দা আল্লাহর কোরআন গেছে ভুলিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ভারতের সিরিয়াল ভাইয়ার মা বোন কোরআন গেছে ভুলিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। সংসারে ধর্ম পায়ার মা বোন ইসলাম দেশ ভুলিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। পাড়ি গাড়ি পাইয়ার মা বোন, পাড়ি গাড়ি পাইয়ার মা বোন নামাজ রোজা দেশ সারিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকরিয়ে টুকরিয়ে আমার আল্লাহর কাছে কাঁদতেছেন। বলেন কার কাছে? আল্লাহর কাছে। মুত্তাকিনরা চোখের পানি ছেড়ে যখন কান্দে, এই কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। বলেন পারে কি? পৃথিবীতে সবচাইতে বড় আপন কে? পৃথিবীতে সবচাইতে বড় আপন কে? কেমন আপন একটু শুনেন, লক্ষ্য করেন আল্লাহ আমাদের কেমন আপন। 18,000 মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের মধ্যে 100টা ভাগ দয়ার পুটলি বানাইছেন, 99টি ভাগ দয়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 99 ভাগ দয়া কার কাছে রেখে দিয়েছেন? আল্লাহর কাছে। আর একটি ভাগ দয়া আল্লাহ 18,000 মাখলুকাতের মধ্যে 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন, আর 1 ভাগ দয়া এই দুনিয়াতে দিয়েছেন। 18,000 মাখলুকাতের মধ্যে 1 ভাগ দেওয়ার পরে এইবার মনে করেন যে মার মধ্যে আর বাবার মধ্যে কতটুকু ভাগ আছে? কথা বলেন সুবহানাল্লাহ। 1 ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করার পর 1 ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করেছেন। মা বাবার মধ্যে আর স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ কতটুকু ভাগ দয়া মায়া দিয়েছেন? কথা বলেন ঠিক কি না? সন্তান যদি কিছু হয় তবে মা সহ্য করতে পারে না, কতটুকু ভাগ মায়া? কথা বলেন, বুঝতে হবে। একটা মা সন্তান যখন অসুস্থ হয়ে যায় মা সহ্য করতে পারে না, সন্তান যখন অসুস্থ হয়ে যায় হাতে টাকা নাই। কথা বলেন ঠিক কি না? সন্তানের প্রতি মার এত মায়া, এত মহব্বত। সন্তান অসুস্থ হয়েছে, ডাক্তারখানায় নেওয়া লাগবে, 50,000 টাকা লাগবে চিকিৎসা করতে। জনমে দুঃখিনী মা আল্লাহর কাছে কান্দার বলে, আল্লাহ আমার সন্তান যদি ভালো হয়ে যায় আমি 4টা রোজা করব। সুবহানাল্লাহ। কিন্তু মা তো ডায়াবেটিস রোগী, মা তো অসুস্থ, তবুও মা সন্তানের জন্য কাঁদতেছে। কথা বলেন সুবহানাল্লাহ। এই জন্মে দুঃখিনী মা অসুস্থ, তবুও বলতেছেন আল্লাহ
আমার সন্তান 50,000 টাকা কেন, যদি 1 লক্ষ টাকা লাগে আমার সন্তানটাকে তুমি ভালো করে দাও, আমি 1 লক্ষ টাকা খরচ করতে রাজি আছি। 1 লক্ষ টাকা মা গুছাইতে পারে না। মা চিন্তা করে দেখে, আমার তো টাকা নাই, আমার তো পয়সা নাই। মা এবার লক্ষ্য করলো, আমার বাবা যখন আমার শ্বশুর বাড়িতে দিয়েছিল, যখন বিবাহ দিয়েছিল, তখন আমার বাবা 3টা গহনা আমাকে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে, কথার উত্তর দিবেন। আমার বাবা বিয়ের সময় আমাকে 3টা গহনা দিয়েছিল। ও রব্বুল আলামিন, আমার সন্তানের হায়াত চাই তোমার কাছে, আর আমার সন্তানের চিকিৎসা করতে যে টাকা লাগবে, এখন তো টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই। রব্বুল আলামিন, বাবা আমাকে 3টা গহনা দিয়েছিল আমার বিয়ের সময়। ও আল্লাহ, আমার 3টা গহনা, কানের দুল আর গলার মালা, হাতের বালা যদি বিক্রি করতে হয় তবে আমার সন্তানের ভালো চাই। কথা বলেন ঠিক কি? জন্মে দুঃখিনী মা সন্তানকে বাঁচাইতে যাইয়া শয়তান সন্তানের জীবন রক্ষা করতে যাইয়া মার শখের সেই দুল, মার শখের সেই মালা, মার শখের সেই বালা, মা দুঃখিনী সব বিক্রি করে দেয় একমাত্র সন্তানের মহব্বতের জন্য। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দারে, আমি 18,000 মাখলুকাতের মধ্যে একটা ভাগে বায়া আমি 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছি। আর তোমার মধ্যে কতটুকু ভাগে মায়া, এই মায়ার জন্য, মহব্বতের জন্য তোমার গলার মালা বিক্রি করলে, হাতের মালা বিক্রি করলে, কানের দুল, নাকের ফুল সব বিক্রি করলে রে বান্দা, সামান্যটুকু মায়ের জন্য। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার প্রতি আমি আল্লাহ 99 ভাগ মায়া রেখে দিয়েছি। কয় রকম? কত ভাগ? কত ভাগ? এ আমার বান্দা, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবা নাই, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহ কারোর জন্ম দিই নাই, আমি আল্লাহর কেউ জন্ম দিই নাই। আমার বান্দারে, সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মা আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ, আমার সন্তানের কাছে আমি খাবার চাই না, আমার সন্তানের কাছে আমি কোনো পোশাক চাই না, আমার সন্তানের কাছে কিছুই চাই না, আমার সন্তান বেঁচে থাকলে আমার শুধু মা বলে ডাক দিবে। কি বলে? মা বলে ডাক দিবে। আমার সন্তানের কাছে আমি কিছু চাই না, আমার সন্তান বেঁচে থাকবে আমাকে মা বলে ডাক দিবে। আর একটা বার যদি মা বলে আমার সন্তান আমাকে ডাক দেয়, তাহলে আমার কানে ফুল লাগবে না, আমার গলার মালা লাগবে না, আমার হাতের বালা লাগবে না। ও মাবুদ, আমার সন্তানের মুখে একটা ডাক চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দারে, তোমরা তো সন্তানের কাছ থেকে মা একটা ডাকটা চাও, কেন চাও? মার সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, মায়ের অন্তরটা তখন শীতল হয়ে যায়। শত অপরাধ যদি সন্তান করে, তবুও যদি সন্তান অপরাধ করার পরও যদি মা বলে ডাক দেয়, তখন মার অন্তরটা শীতল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মার অন্তরে আর রাগ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারে, আমি আল্লাহ 99 ভাগ দয়ারে বান্দা। ও বান্দা, যখন তোমরা সিজদায় পড়ে যাইয়া বলো সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ও আমার বান্দা, তোমাদের কাছে আমি সম্পত্তির ভাগ চাই নাই, টাকা চাই নাই, বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, তোমাদের সন্তানের ভাগ চাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে আমি আল্লাহ কিছুই চাই নাই, সিজদা চেয়েছি। কি চেয়েছে বলে? সবাই বলেন, কি চেয়েছে? আমার বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি রে বান্দা, তোমরা যখন আমাকে সিজদা করবা, আর তোমার কপালটা বড় দামি। বলেন সুবহানাল্লাহ। কপালটা বড় দামি, কপালটা বড় দামি। বলেন সুবহানাল্লাহ। কপালটা বড় দামি, দামি। কে বলেছেন এই কথা? কথা বলেন, কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দারে, তোমার কপালের মধ্যে টিপ করার জন্য কপালটা দিই নাই, তোমার কপালটা দিয়েছি আমি আল্লাহ সিজদা করার জন্য। এ আমার বান্দারে, আমি সিজদা করার জন্য আশরাফুল মাখলুকাতের কাছে আমি সিজদা চাইছি। আমি আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আমি জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন
কে বলতেছেন আমার বান্দার কপালটা বড় দামি করে বানাইছি? সুবহানাল্লাহ বলেন। কপালটা বড়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কপালটা বড় দামি করে বানাইছি। আমার এই বান্দা দামি কপালটা দিয়া যখন জমিনের মধ্যে সেজদায় পড়ে যায়, আমি আল্লাহ তখন আর সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। আমি আল্লাহ সহ্য করতে পারি না। বান্দা যখন জমিনের মধ্যে সেজদায় পড়ে যাবে, আমি আল্লাহ ভাবি আমার বান্দার ওই দামি কপালটা শুধু শুধু জমিনের মধ্যে সেজদা করবে না, আর কখনো সেজদা করতে পারবে না। আমার বান্দা যখন সেজদায় পড়ে যাবে, আমি আল্লাহ সপ্তম আসমান থেকে আমার কুদরতের পা দুইখানা বান্দার কপালের নিচেই বিছিয়ে দিই। কপালের নিচে বিছিয়ে দিই। এ বান্দারে, তোমরা কি জানো তোমাদের কপালটা কত দামি? আর অনেকে বলে আমার কপাল খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? কি আমাদের কপাল খারাপ?